বাণিজ্য আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে থানার ভেতরে বসে একজন ওসিকে আঙ্গুল উঁচিয়ে হুমকি, শুধু হুমকি নয়, অবিলম্বে স্বীকার করেছেন থানা পুরানো এবং একজন পুলিশ কর্মকর্তাকে জীবন্ত জ্বালিয়ে মারার মতো লোহস্যক ঘটনার কথা, তাও আবার গর্বের সাথে। হ্যাঁ দর্শক, বলছিলাম হবিগঞ্জের মেহেদী হাসানের কথা। একজন ছাত্র প্রতিনিধি হয়েও আইনের পোশাকে থাকা একজন কর্মকর্তার সামনে এমন আচরণ কি আসলেই মানা যায়? আজ জানবো এই ঘটনার আদ্যপত্তন এবং এর পেছনের ভয়াবহ সত্যতা। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে ওসিকে ধমকি দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রশাসক নেতা মেহেদী হাসান। নিজের প্রভাব খাটাতে গিয়ে তিনি ওসিকে বলেন, আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তুষ্টকে জ্বালিয়ে দিয়েছি, আপনারা তো বেঁচে আছেন, ওনারা তো মারা গেছেন। চিন্তা করুন, 5 আগস্টের সেই ভয়াল দিনটির এসআই সন্তুষ্ট কুমারকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল, যে ঘটনা মনে করলে আজও মানুষকে শিউরে ওঠে। সেই নির্মম হত্যাকাণ্ড একজন গর্বের বিষয় বা ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। এখানে প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। ছাত্র আন্দোলন হয়েছিল বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠাতার জন্য, কিন্তু সেই আন্দোলনের নাম ভাঙিয়ে কেউ থানার ভেতরে বসে পুলিশকে, প্রশাসনকে জিম্মি করতে চায়। তবে তার সাথে স্বৈরাচারের পার্থক্য কোথায়? মেহেদী হাসান হয়তো ভুলে গিয়েছেন, অপরাধী কোনো হত্যাকাণ্ড কখনোই গর্বের বিষয় হতে পারে না। একজন ওসির চেয়ারে সামনে বসে তাকে এভাবে হুমকি দেওয়া রাষ্ট্রীয় আইনের প্রতি বরখেলাপ। এটা কি সাহসিকতা নাকি ক্ষমতার অন্ধ মোহরে চরম অস্যতা? তবে আইনের হাতে থেকে কেউ রেহাই পায় না। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের হত্যার ঘটনায় পুঁজি করে হুমকি দেওয়ার অপরাধে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও তাকে সুযোগ্য করা হয়েছে। মেহেদী হাসানের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ব্যক্তি যেই হোক, অপরাধ করে বা হত্যার দায় স্বীকার করে কেউ পার পায় না। আমরা চাই প্রকৃত ছাত্ররা সম্মান পাক, কিন্তু আন্দোলনের নামে ব্যবহার করে কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে মহিমত না করে। আপনার কি মনে হয় মেহেদীর এই আচরণ শাস্তি কি হওয়া উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করবেন, সত্যিটা ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব